হ্যালো, আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা YouTube চ্যানেল বা Facebook পেজের জন্যে যখন ভিডিও বানাতে যাই, তখন আমাদের অনেকেরই ইন্ট্রো বানানোর দরকার হয়। তো আমরা অনেকেই আরকি ভিডিওর কাজ অনেক ভালো জানি না, বা Adobe Premiere Pro দিয়ে অনেকেই আমরা কোয়ালিটি সম্পন্ন একটা ইন্ট্রো বানাইতে পারি না। তো আমরা আজকে দেখাবো একদম প্রফেশনাল মানের ইন্ট্রো আমরা কিভাবে তৈরি করতে পারি খুব সহজে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর যারা এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই এবং আপনারাও যাতে আমার ভিডিও দেখে উপকৃত হন। তো চলুন দর্শক, শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে ইন্ট্রোটা তৈরি করব সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ইনভিডিও। আপনারা এটা গুগলে গিয়ে ইনভিডিও লেখা সার্চ করলে পেয়ে যাবেন। ইনভিডিও লেখা সার্চ করলে এখানে প্রথমে আপনাকে অ্যাডটা পাবেন, আর নিচে ইনভিডিও ডট আইও এইটাতে আপনারা ঢুকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাতে ঢুকলে তো ইনভিডিওতে গিয়ে আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। এই টেমপ্লেটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট সিলেক্ট করতে পারি, যার যে ধরনের চ্যানেল সে ধরনের ইন্ট্রো এখান থেকে বাছাই করে নিতে পারেন। তো আমি মূলত এখানে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম বাইক আইস। তো আমি বাইক রিলেটেড চাচ্ছি একটা ইন্ট্রো বানাইতে। তো বাইক লিখে আমরা সার্চ করলে এখানে অনেকগুলা টেমপ্লেট চলে আসবে। টেমপ্লেটগুলোর উপরে আপনি জাস্ট ক্লিক করে দেখতে পারেন কোনটা কেমন লাগে। তো আমরা এই দুইটা সিলেক্ট করে দেখব। এখানে জাস্ট ক্লিক দিলেই এটা আপনারা দেখতে পাবেন যে কিভাবে ইন্ট্রোটা আসবে। এখানে আপনি ছবি, তারপরে লেখা, এগুলো একটা একটা করে সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো এইখানে মূলত একটা ছবি আছে, আর এটাতে ছবির সাথে লেখাটা বড় করে দেখাচ্ছে। তো আমি এটাই সিলেক্ট করতেছি। এটা সিলেক্ট করার পরে আপনি এখানে আসলে স্কোয়ার সাইজ নিতে চাইলে স্কোয়ার সাইজে দিবেন, তারপর ভার্টিক্যাল সাইজে দেখতে চাইলে সেভাবে নেবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাচ্ছি, সো এই ফ্রেম রেটটাই আমার কাছে ঠিক আছে। তো আমি ইউজ টেমপ্লেট করলাম। ইউজ টেমপ্লেট করলে তখন আমরা এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে অলরেডি ওপেন হয়ে গেছে আমাদের টেমপ্লেট। এখন এই জায়গাতে আপনি এখানে দুইটা ভিডিও অ্যাড করা আছে, তো আপনি দুইটা ভিডিওই এডিট করতে পারবেন। এখানে একটু সময় নিচ্ছে, কারণ এই ওয়েবসাইটটা লোডিং হইতে একটু সময় লাগছে। এখানে আমাদের এই যে সাইডে দেখা যাচ্ছে, এখানে টেমপ্লেট আছে, আপলোড আছে, ভিডিও, ইমেজ। আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন, আপনাদের নিজের মতো করে আপলোড করে যে কোনো ভিডিও নিয়ে এসে এখানে রাখতে পারেন। এখানে ভিডিও আপনারা চাইলে এখানে কিছু ভিডিও টেমপ্লেট আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো মূলত ইনভিডিওতে ঢুকে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা আপনার সাইন আপ করতে হবে। এখানে সাইন আপ করে তারপর আপনি ঢুকতে পারবেন। তো সাইন আপ দেখাইনি, কারণ আপনারা নিশ্চয়ই সাইন আপ করে নিতে পারবেন। তো এখানে কিছু মিউজিক ক্লিপও আছে। তো আপনারা এখান থেকে মিউজিক ক্লিপ নিয়ে মিউজিক যদি অন্য কোনো লাগাইতে চান তো সেটা ইউজ করতে পারেন, আর এগুলো সবই কপিরাইট ফ্রি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। এখানে আপনার টাইটেল আছে। যাই হোক, এগুলোর কাজ আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। তো আমরা টেমপ্লেটে প্রথমে আপলোডে যাই এবং আমরা এই ভিডিওটা এডিট করার চেষ্টা করি। এই যে আমাদের যে দুইটা ছিল, এই দুইটা ভিডিও অ্যাড করে পুরোটাই করা হয়েছে। তো আমরা প্রথম অংশ প্রথমে এডিট করে দেখাবো, দ্বিতীয়টা এটার পরে ওইটা এডিট করে দেখাবো। তো আপনি ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলেই ওপেন হয়ে যাবে এবং এখানে লেয়ার দেখাচ্ছে কোনটা কোন লেয়ার। আমরা একটু সিলেক্ট দিলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোথায়। আচ্ছা, গট ইট। আমরা এটা যেখানে হচ্ছে এই যে লকগুলো করা আছে, লকগুলো ওপেন করতে হবে এবং আমাদের কাজ করতে হবে। এবং এই লকগুলোর উপরে যদি আমরা এডিট অপশন চাপি, তাহলে ওইখানে আমরা গিয়ে এডিট করতে পারবো। তো আমরা লকগুলা যেটা যেটা আমরা এডিট করব সেটা সেটা দেখবো যে আসলে কোথায় এডিট করা যায়। এই যে আপনি এখানে দিলে আপনার এই যে সাইড বারে দেখা যাচ্ছে যে কোনটা
কি, আপনি এখান থেকে লেখাগুলো এডিট করতে পারবেন, এখান থেকে ছবি এডিট করতে পারবেন। তো আমরা প্রথমে লেখাটা এডিট করে নিব। লেখা এডিট করতে গেলে আমাদের ডাবল ক্লিক করতে হবে। আমরা যেভাবে সচরাচর সব ইয়াতে লেখা এডিট করি ঠিক সেভাবে আমরা এডিট করব। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখতে যাচ্ছি। তো আমার চ্যানেলের নাম লেখার জন্য আমাকে কিবোর্ডে যেতে হবে, সরি। হয়ে গেছে আমাদের বাই গাইস। এখন আমরা চাইলে এই লেখাটা কালার চেঞ্জ করতে চাইলে আমরা এটা ব্লক করব। ব্লক করে উপর থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, এখানে টেক্সট কালার। তো টেক্সট কালার আমরা যদি একটু চেঞ্জ করে দেখি, এটা এখানে রেড আছে। রেডটার পরিবর্তে আমরা যে কোনো কালার এখানে দিয়ে দেখতে পারি যে আমরা কোন কালারটা আমাদের ভালো লাগতেছে। তো আমার মনে হয় যেহেতু এই হলুদ কালারের উপর রেডটাই বেটার লাগতেছে দেখতে, তো আমরা এভাবে রেখে দিলাম। তারপর আমরা নিচের এখানে দুইটা অপশন আছে। তো দুইটা অপশনের মধ্যে আমরা দেখব যে কিভাবে এটা সিলেক্ট করা যায়। এটা সিলেক্ট করে নিলাম, এখানে আমি লিখতে পারবো, নিচেও লিখতে পারবো। তো আমরা এখানে কিছু লেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা লেখাটা একটু ছোট করে নিব, ব্লক করে নিই। ব্লক করে নিয়ে আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি চাইলে। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে নিয়েও কাজ করতে পারেন। আচ্ছা, এই ফন্টটাই ভালো লাগতেছে, উপরেরটা ডিপ কালার, নিচটা হালকা কালার দিয়েছি। তো আমরা নিচেরটাও এডিট করে নিই। এখন আমরা এখানে আরও কিছু লেখার চেষ্টা করব। তো আমি উপরে লিখছি অল টাইপ বাইক প্রবলেম। আমরা এখানে আমাদের এই চ্যানেলে সব সব ধরনের বাইকের প্রবলেম নিয়ে আমরা কথা বলি। তো যার জন্য এখানে আমি এটা লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। তো আমি এটা একটু প্লেস করতেছি এই জায়গাতে। সেভ করে দিলাম, সরি লক করে দিলাম। আমরা এভাবেও লক করতে পারি, এখান থেকে গিয়ে আমরা এখানেও লক করে দিতে পারি। তো এখানে আমরা লক করা হয়ে গেছে। আমরা এই চাচ্ছি না যে এই ছবিটা রাখতে, এই ছবিটার পরিবর্তে আমরা চাচ্ছি যে অন্য কোনো ছবি অ্যাড করতে এখানে। তো ছবি অ্যাড করার জন্য আমাদের প্রথমে এই ছবিটা ডিলিট করে দিতে হবে। আমরা এই ছবিটা ডিলিট করে দিয়েছি। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা অন্য কোনো একটা ছবি নিয়ে আসি। আমরা একটা এখানে ছবি নিয়ে আসি। ছবি নিয়ে আসার জন্য আমাদের মূলত পিক্সেলে থেকে নেওয়া উচিত, কারণ পিক্সেলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায়, ইমেজ বা শর্ট ভিডিও। আমরা পিক্সেল সার্চ করতেছি এবং পিক্সেলের মধ্যে, আচ্ছা আমরা একটু মোটর বাইক টুলস লিখি। আমরা কিছু টুলসের ছবি নেব যেগুলা এই ধরনের, কিন্তু একটু দেখি যদি ভালো মানের পাওয়া যায়। আচ্ছা, এই ফটোটা আমার কাছে ঠিক মনে হচ্ছে। এই ফটোটা আমি ডাউনলোড করব। অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে ছবির কোয়ালিটি অনেক ভালো থাকে, যার জন্য এখান থেকে আমি যে কোনো কাজের ব্যাপারে ছবিগুলো নিই pixel.com থেকে। ছবিটা নিয়ে আসি এখানে, আপলোডে যাচ্ছি এবং আপলোড থেকে আমরা যে ছবিটা যখন ডাউনলোড করছি এই ছবিটা মূলত এটা, এই ছবিটা আমরা নিয়ে নিব। চলে আসছে, এই ছবিটা আমরা এখানে নিয়ে আসি। আমরা ছবিটা নিয়ে আসলাম, এখন ছবিটা আমরা
ছবিটা আসছে। এখন এই ছবিটা আমরা সেট করব আমাদের মতো করে, আমাদের যতটুকু সাইজ দরকার হয়। আচ্ছা, ছবিটা নিয়ে আসছি। এখন আমরা এটা একটু প্লে করে দেখি যে আমাদের আমাদের লেখা চলে আসে। এখন আমরা এই লেখার সবগুলা প্যাটার্ন চেঞ্জ করতে পারবো আমরা যেভাবে চাই। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ওপরে একটা লোগো ছিল, লোগোটা এখন দেখতে পাচ্ছি না। এই যে এই লোগোটা আমরা এই লোগোতে যে কোনো লোগো সেট করতে পারবেন আপনারা এখান থেকে। লোগো আমি একটা লোগো নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এইটা হচ্ছে আমার একটা লোগো, আমি এটা নিলাম। অলরেডি লোগো এখানে অ্যাড হয়ে গেছে। লোগোটা একটু বড় করে দিই, এটা ছোট আছে অনেক। আচ্ছা, তো এখন আমরা প্লে করে দেখি কি অবস্থা। এটা হয়ে গেছে। অলরেডি আমরা এটা কাজ শেষ করেছি। এখন আমরা এটা নিয়ে কাজ করব। এখানে এই যে দেখেন অলরেডি আমাদের লোগো চলে আসছে। এখন আমরা এতটুকুর কাজ করব। নাওটা আমরা একটু সরিয়ে নিই এবং এই বারটা আমরা, আচ্ছা এই বারটা হচ্ছে লাইন টুটা মেবি, আচ্ছা এটা লক করা ছিল, এখন লক করা নাই। এটা চাইলে আমরা ছোট মোটা চিকন করতে পারি। তো এটা আমরা উপরে তুলে দেবো একটু। এখন আমরা এটা দিয়ে দিই। আমি চাচ্ছি যে এখানে যেহেতু আমার বাইক রিলেটেড, সেখানে বাইকটা এরকমই থাক। একটু ছোট করে দিই আমরা, যাতে বাইকটা ভালো করে দেখা যায়। আচ্ছা, শেষ। এখন আমরা একটু প্লে করে দেখব। ওকে, আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা দুইটা ভিডিও যেহেতু আমাদের পাশাপাশি ছিল ছোট ছোট, এখন আমরা দুইটা একসঙ্গে প্লে করে দেখব কেমন লাগতেছে। এখান থেকে যে ডাউনলোড অপশনে যাবেন এবং ডাউনলোড করতে হবে এখান থেকে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি এইচডি করতে পারবেন, বাট ফুল এইচডিটা করতে গেলে আপনাকে প্রিমিয়ার ভার্সন কিনতে হবে। সো আমরা প্রিমিয়ার ভার্সন কিনবো না, আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, নিয়ে এখানে যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটা আমরা তুলে দিব। যখন পার্সেন্টেজ পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আমরা যে ডাউনলোড করে নিতে পারবো। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ডাউনলোড করে নিই, এটা কেটে দিই এবং আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাই।
আমরা দুইটা নিয়ে আসছি। এখানে আগের একটা আমার ছিল, এখন এই দুইটাই আমি এক জায়গায় করব এবং এই যে ওয়াটারমার্ক আছে এই ওয়াটারমার্কটা আমরা তুলে দেব। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ওয়াটারমার্কের উপরে যে কোনো একটা ছবি ইউজ করব। তো আমি ছবি ইউজ করতে চাচ্ছি না, আমি এখানে একটা আমার যে কোনো একটা ইউজ করব, যেটাতে আমরা এখানে একটা আইকন সাবস্ক্রাইবার বাটন অ্যাড করব। তাছাড়া ছবি সেট করলে ছবিটা সবসময় স্থির থাকবে। তো এখানে সাবস্ক্রাইবের ব্যাপারটা যদি উল্লেখ থাকে, তো যে কেউ ভিডিওটা যখন শুরু করবে তখন ওইটার চোখের সামনে আসবে সাবস্ক্রাইব করা, যার জন্য আমি এখানে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করতেছি। তো সাবস্ক্রাইব বাটনটা আমি নিয়ে আসলাম। এখন সাবস্ক্রাইব যেটা গ্রিন স্ক্রিন বাটন, এটা আপনারা ইউটিউবে পাবেন, ইউটিউব থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে এভাবে সেট করবেন এবং সেট করার পরে এর সাথে কিছু আপনার যে সাউন্ড ছিল, এই যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা আমি ডিলিট করে দিব এবং এই বাটনটা যে গ্রিন স্ক্রিনের আছে এই গ্রিন স্ক্রিনটা আমি গ্রিন স্ক্রিনের কালারটা তুলে দেব। তো এই গ্রিন স্ক্রিনের কালার তুলে দেওয়ার জন্য আমাদের মূলত ইফেক্টে যেতে হবে। এখানে ভিডিও ইফেক্ট আছে, ভিডিও ইফেক্ট আমরা ঢুকবো, দিয়ে এখানে কি আছে কিং এর মধ্যে ঢুকে আমরা এখান থেকে আল্ট্রা কি ইউজ করব। তো আল্ট্রা কি আমি নিয়ে গিয়ে এখানে দিলাম এবং এটার কালার চেঞ্জ করার জন্য আমাকে আচ্ছা আল্ট্রা কি আমি একবার দিয়েছি, এটা ওপর থেকে আমাদের ইফেক্টের মধ্যে যেতে হবে। এই যে এখান থেকে ইফেক্টের মধ্যে ঢুকে ইফেক্ট থেকে আমাদের যে টুলস আছে কি কালার টুলস থেকে আমরা এটা সিলেক্ট করব এবং এখানে টাচ করলেই আপনার কালারটা চলে যাবে। এখন আমরা এই বাটনটা নিয়ে গিয়ে আমাদের ওয়াটারমার্ক যেখানে আছে এই ওয়াটারমার্কের উপরে আমরা এটা সেট করব। ছোট করে নিই, ছোট করে নিয়ে ওর উপরে আমরা ঠিকঠাকভাবে এটা নিয়ে গিয়ে বসাবো যাতে আমাদের ওই ওয়াটারমার্কটা দেখা না যায়। তো এটা আপনারা নিজেদের মতো করে সেট করবেন। সাইড থেকে ড্র্যাগ করে ধরে টানলেই আর কি এটা ছোট বড় করা যায়। তো অলরেডি আমাদের হয়ে গেছে, এখন আমরা একটু প্লে করে দেখি। যখন প্লে হচ্ছে এখানে দেখেন যে আমাদের ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে না, কোনোভাবে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না। তো এইভাবে আমরা একটা প্রফেশনাল মানের আপনার ইন্ট্রো তৈরি করতে পারি এবং ওইখান থেকে ইনশট থেকে আমরা তৈরি করব এবং এখানে নিয়ে এসে আমরা ওয়াটারমার্কটা আমি যেভাবে দেখাই দিয়েছি এভাবে আপনারা ওয়াটারমার্কটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে যাবেন এবং মিডিয়াতে ঢুকে আপনারা এটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করলে সেভ হয়ে যাবে এবং সেভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মূলত কাজ শেষ। তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমাদের ভিডিও যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।